হ্যালো এভরিওয়ান, আমি রাব্বি। তো তোমরা সবাই যেমনটা জানো, এবার আমাদের রেজিস্ট্রেশন কিন্তু অনলাইনেই করতে হবে। তো এটার প্রসেস সম্পর্কে সবাই হয়তো বা এখনও ক্লিয়ার না যে কীভাবে কোথায় কী করব না করব। ওকে, টেনশনের কিছু নাই। আমি আজকে স্টেপ বাই স্টেপ সব দেখাচ্ছি। আর যদি এরপরও কোনো সমস্যা হয় তাহলে তো আমরা সবাই একসাথে আছি, যে কোনো মুহূর্তে আমাকে নক করতে পারো, ফেসবুকে আছি, আর বা কালকে ভার্সিটিতে আসলে তখন দেখা করে নিতে পারো। তো আমি এখন কথা না বলে পুরোপুরি দেখাচ্ছি কোত্থেকে কী করব। তো ফার্স্টে আমরা ইউপিবিডি ওয়েবসাইটে যাই। ইউপিবিডিতে সার্চ করে সরাসরি আমাদের ভার্সিটির ওয়েবসাইটে চলে আসতেছে। ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক গেলাম, তারপর আমার নেট একটু স্লো, সেই হিসেবে একটু টাইম লাগতেছে। হ্যাঁ, এখন ইউপি পেজ আসার পর এখানে একটা অপশন আছে, অটোমেশন লগ ইন। ক্লিক করলাম। একটা পেজ চলে আসতেছে। এখানে বিভিন্ন অপশন দিচ্ছে, যে ইউজার নেম, পাসওয়ার্ড, রোল। তো আমরা যখন ফার্স্ট ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলাম তখন আমাদেরকে এরকম একটা পাসওয়ার্ড, আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছিল, মানে এই ইউপি ওয়েবসাইটে, যেখানে আমাদের সব ইনফরমেশন আছে। তো যেমন আমারটা হচ্ছে রাব্বি 11, আর নিজের পাসওয়ার্ড তোমরা তো জানোই। আর যারা পাসওয়ার্ড জানো না তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কারণ আজকে শাহেরা ম্যাম তোমাদের পাসওয়ার্ড আমাকে দিছে, তো সেই হিসাবে আমি এটা নিয়ে সবাইকে হেল্প করতে পারবো। তো আসলাম। হ্যাঁ, এখানে আসার পর এখন এখানে বিভিন্ন ধরনের অপশন দেখাচ্ছে। তো আমরা যাব এনরোলমেন্ট অ্যান্ড শিডিউলস। তো এখানে কোর্স রেজিস্ট্রেশন অপশনটা আছে, আমরা কোর্স রেজিস্ট্রেশনে গেলাম। কোর্স রেজিস্ট্রেশনে যেহেতু আমি এটা আগে থেকে করে রাখছি, সেই হিসাবে আমার এখানে অপশনগুলো দেখাচ্ছে। তো তোমরা যারা নতুন করবা কোর্স রেজিস্ট্রেশনে, তখন এখানে স্প্রিং 2015 দেওয়া থাকবে। তোমরা ফার্স্টে কি করবা, অ্যাড বাই প্রোগ্রাম ক্লিক করবা। একটু সময় নিবে পেজটা ওপেন হতে। আসছে। এখন এখানে দেখা যাচ্ছে যে উপরে আমাদের প্রোগ্রাম লেখা আছে, ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো টোটাল আওয়ার কতটা কমপ্লিট করছি এটা দেখাচ্ছে। তো যাদের এখন যেহেতু আমরা 3-1, সেই হিসেবে এখন সরাসরি 3-1-এ চলে যাই করতে করতে। হ্যাঁ, এই যে 3-1 আসছে, থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার। এখানে এই যে যেমন 3-1 সেকশনে সিএসসি 300। তো এই অপশন, এই সাবজেক্ট যেগুলো যেহেতু আমাদের এটা সবগুলোই ক্লোজ ক্রেডিট, তো সেই হিসাবে সবগুলো নিতে হবে। এখন এখানে তবে একটা জিনিস সবাই কেয়ারফুল থাকবা, সেটা হচ্ছে এখানে কিন্তু এই যে যেমন এখানে ল্যাবের ক্ষেত্রে কিন্তু এখানে সেকশন ভাগ করে দেওয়া আছে, যেমন A1। তো যারা A1 তারা শুধু A1-টা ক্লিক করবা, আর যারা A2 তারা শুধু A2-টা ক্লিক করবা। যেমন A1 এর ল্যাব হচ্ছে শুধু এগুলাই। আর A2 যারা আছো তারা নিচের তিনটে ক্লিক করবা। এই যে 3-1 সেকশন A2, 322 সিসি, তারপর 3-1 সেকশন A2 302, আর 3-1 সেকশন A2 304। এই তিনটে সাবজেক্ট চুজ করার পর একদম নিচে চলে আসবা, এটাকে স্ক্রল করার পর এখানে অ্যাড দিয়ে দিবা। অ্যাড করার পর এটাকে ক্লোজ করে দিবা। যেমনটা আমি এটা অলরেডি করে ফেলছি, যেখানে লেখা আছে ইউ আর অলরেডি এনরোলড ইন 3-1 সেমিস্টার। তো আমি এটা ওকে দিলাম, ওকে দিয়ে ক্লোজ করলাম। তো এখানে যখন তুমি এটা অ্যাড করার পর এখানে একটা কনফার্মেশন চাইবে, তখন তুমি এটা ওকে বা সেভ দিয়ে দিলে তোমার এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। তো আর কোনো টেনশন নাই। হ্যাঁ, তবে এখন একটা কথা আসতেছে, সেটা হচ্ছে যারা ব্যাকলগ নিবা বা যাদের কোনো সাবজেক্টে ড্রপ আছে তারা কি করবা। তারাও সেমভাবে সেই কাজটাই করবা। সেটা হচ্ছে অ্যাড বাই প্রোগ্রামে আবার ক্লিক করবা। অ্যাড বাই প্রোগ্রাম ক্লিক করে যেই সাবজেক্টে তোমরা নিতে চাও, সেটা 1-1 হতে পারে, 1-2 হতে পারে, বা 2-1, সেই ইয়ারে গিয়ে এখান থেকে সিলেক্ট করবো। যেমন আমি যদি বলতে চাই যে আমার 1-1-এ আমি কম্পিউটার ফান্ডামেন্টালসে আমার ব্যাকলগ আছে, সেই হিসেবে আমি এটা ক্লিক করবো। এটা ক্লিক করে আমি সরাসরি স্ক্রল ডাউন করে অ্যাড ক্লিক করব। অ্যাড ক্লিক করে সবাই মনে রাখবো অবশ্যই ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর তুমি মেইন পেজে চলে আসবা। মেইন পেজে আসার পর তারপর তুমি এখানে গিয়ে একটা কনফার্মেশন চাইবে, সেভ বা সাবমিট দেওয়ার পর তোমার একটা কনফার্মেশন আসবে, ওকে দিবা, তাহলেই হয়ে যাবে।
তো এটা ছিল আমাদের রেজিস্ট্রেশনের প্রসেস, খুবই সিম্পল, দেখতে একটু বা আমি হয়তো ওইভাবে এত সহজে বুঝাতে পারতেছি না, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও যেটা আমি সবার জন্য বা একটা টিউটোরিয়াল করতেছি। তো ভালো খারাপ যাই হোক, অ্যাটলিস্ট আমি ট্রাই করছি, তো এটার জন্য আচ্ছা থাক, একটু বেশি হয়ে গেছে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর যদি কারো কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমার সাথে কথা বলবা, আমি সাথে সাথে তোমাদের প্রবলেম সলভ করার ট্রাই করবো। থ্যাংক ইউ।